আরে শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আজকে একটা প্রবলেম করাই অ্যাসাইনমেন্টের। আজকে বাকি সবগুলো হয়ে যাবে যত রকম টাইপ হয়। এর আগের দিন তো যা করিয়ে দিয়েছিলাম তো ওটা হচ্ছে মেন একটা প্রবলেম করানো হয়েছিল। আজকে ম্যাক্সিমাইজেশন প্রবলেম, আনব্যালেন্স প্রবলেম, তারপরে হচ্ছে আরও যদি প্রফিট তোর বল রেস্ট্রিক্টেড কস্ট, নেগেটিভ কস্ট, বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট প্রবলেম থাকে। সেগুলো আমি সব মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তা প্রথমে যেটা আমি বলছি সেটা হচ্ছে ধর হচ্ছে বল প্রফিট ম্যাট্রিক্স। আর আচ্ছা, আর একটা জিনিস আছে মাল্টিপল সলিউশন। একটা প্রফিট ম্যাট্রিক্সের জন্য বলছি। আচ্ছা, আর একটা জিনিস বলি, প্রফিট ম্যাট্রিক্স বা কস্ট ম্যাট্রিক্স যাই হোক না কেন, মাল্টিপল সলিউশন বা আনব্যালেন্স হোক না কেন, সব জায়গায় মাল্টিপল আসতে পারে। মানে প্রফিট হোক, কস্ট ম্যাট্রিক্স হোক, বা আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম হোক, রেস্ট্রিক্টেড কস্ট থাক, নেগেটিভ কস্ট থাক, যেখানে যাই থাকুক না কেন, তোর হচ্ছে মাল্টিপল অপটিমাল সলিউশন কিন্তু লাস্টে গিয়ে বোঝা যাবে। লাস্টে যখন আমরা হচ্ছে জিরো সিলেকশন করব তখন আমরা বুঝতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে কখন মাল্টিপল সলিউশন আসে। আমি এখানে যা প্রবলেম নিয়েছি, কোনো না কোনো একটা প্রবলেমে মাল্টিপল অপটিমাল সলিউশন থাকবে। যে প্রবলেমগুলো করবো সেই ক্ষেত্রে আমরা মাল্টিপল সলিউশন হলে কী হয় সেটা বলে দেবো। মেনলি প্রবলেমের টাইপ যদি বলি তাহলে হচ্ছে প্রফিট ম্যাট্রিক্স থাকতে পারে, ঠিক আছে, আনব্যালেন্স থাকতে পারে, ঠিক আছে। তো প্রফিট, আনব্যালেন্সড, তারপর রেস্ট্রিক্টেড কস্ট আর নেগেটিভ কস্ট, এই সবগুলো থাকে। আর এর আগের দিন তো হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম করেছে। এবার প্রতিটার ক্ষেত্রে তোর হচ্ছে অপটিমাল সলিউশন মাল্টিপল হতে পারে। ঠিক আছে, আমি প্রথম প্রবলেমটাই যেটা করছি সেটা প্রফিট ম্যাট্রিক্সের জন্য করব, বাট এখানেই মাল্টিপল আছে, আমি দেখিয়ে দেবো। মাল্টিপল থাকলে এবার যদি এটা প্রফিটের জন্য করলাম, কস্টের জন্য থাকলে কি করতাম, একই করবো লাস্টে গিয়ে, যে যা এখানে যা করতে হবে প্রফিট ম্যাট্রিক্সের জন্য, কস্ট ম্যাট্রিক্সের জন্য তাই করতে হবে। আচ্ছা, গতদিন আমরা যেটা দেখছিলাম তোর হচ্ছে যে পদ্ধতিতে আমরা সলভ করছিলাম, এটা একটা নাম আছে হাঙ্গেরিয়ান মেথড বলে। তাই এইখানে কতগুলো পরপর স্টেপ ফলো করা হচ্ছিল। স্টেপগুলো কেমন ছিল, প্রথমে কি করছিলাম, রোর মিনিমাম এলিমেন্টটা, প্রথম যে স্টেপে আমরা করছিলাম রোর যে সব থেকে ছোটো এলিমেন্টটা, সেই রোর প্রতিটা এলিমেন্ট থেকে বাদ দিয়ে দিচ্ছিলাম। তারপরে টেবিলে আমি কি করছিলাম, তারপরে মানে প্রথমে ব্যালেন্সড হলো কিনা দেখে নিলাম। ব্যালেন্স মানে নাম্বার অফ রো ইকাল টু নাম্বার অফ কলাম। যদি ওটা স্যাটিসফাই করে যায়, আমরা প্রথমে করছিলাম যে হচ্ছে মিনিমাম এলিমেন্ট অফ ইচ রো সাবট্রাক্ট মিনিমাম এলিমেন্ট অফ ইচ রো ফ্রম দ্য করেসপন্ডিং রো। ঠিক আছে। তো যারা ক্লাস করিসনি অথচ আজকে প্রেজেন্ট আছিস তারা হয়তো দেখেছিস যে কীভাবে কী করা হয়। আর দেন তারপরে কি করা হয়, তারপরে প্রতিটা কলামের মিনিমাম এলিমেন্টটা বিয়োগ করা হয়। এই যে দুটো কাজ করা হয়ে গেল, এবার যে বিয়োগ করলে মিনিমাম এলিমেন্ট তো জিরো কিছু থেকে যায়, কলামে কিছু না কিছু জিরো পাবি। এবার জিরো যদি থাকে, সেই জিরোটাকে তোর হচ্ছে বল, জিরোটাকে তোর কাটতে হবে, ক্রস করতে হবে। কি দ্বারা, কিছু হরাইজেন্টাল আর ভার্টিক্যাল লাইন দ্বারা ক্রস করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল লাইন দ্বারা ক্রস করতে গেলে আমরা কিভাবে লাইন টেনেছি সেটা আমরা দেখেছি, আজকেও আমরা দেখব। যদি কেউ ভুলে গিয়ে থাকি যে লাইনগুলো কিভাবে টানা হয়, সেই লাইনের সংখ্যা নাম্বার অফ লাইনস যদি ইকুয়াল টু দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হয়ে যায়, বা নাম্বার অফ রো ইকুয়াল টু নাম্বার অফ কলাম, যেহেতু অলওয়েজ এটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে অ্যাসাইনমেন্ট প্রবলেমের ক্ষেত্রে, তাহলে আমার সলিউশনটা অপটিমাল। যদি না হয় তাহলে হচ্ছে কিভাবে আমরা হচ্ছে বল জিরো আরও বাড়িয়েছি। সেটা কি করেছিলাম, ওই জিরো ক্রস হয়ে যাওয়ার পর যে অংশটুকু পড়ে থাকছিল তার মধ্যে মিনিমাম এলিমেন্ট দেখছিলাম, সেই মিনিমাম এলিমেন্টটা রিমেনিং ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো থেকে বিয়োগ দিচ্ছিলাম। অ্যান্ড ওই জাংশনগুলো যেখানে হরাইজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন ক্রস করছে সেখানে আমি অ্যাড করছিলাম। এইরকম ততক্ষণ করব যতক্ষণ না নাম্বার অফ হরাইজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন সেম আসবে। নাম্বার অফ হরাইজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন সেম হয়ে গেল, তোর হচ্ছে তোর অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করে গেল। অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করলে তুই হচ্ছে পরে জিরো সিলেকশন প্রসিডিওরে যাবি। জিরো সিলেকশনের জন্য শুধুমাত্র জিরোসগুলো নিচ্ছিলাম। জিরোসগুলো নেওয়ার পর হচ্ছে কী করছিলাম, প্রতিটা রো বা কলামে সিঙ্গেল জিরো সিলেক্ট করতে হবে। তার জন্য প্রথম আমি দেখছিলাম কোনো রো বা কোনো কলামে সিঙ্গেল জিরো আছে কিনা। যদি সিঙ্গেল জিরো থাকে সেটা, সেই জিরোটা থেকে শুরু করে আমরা পর পর একটা চেন ওয়াইজ জিরো জিরো পেয়ে গেছিলাম। গতদিন একটা সিম্পল প্রবলেম করা হয়েছিল, মাল্টিপল প্রবলেম করা হয়নি, মাল্টিপল অপটিমাল সলিউশন। মাল্টিপল অপটিমাল সলিউশনের ক্ষেত্রে কী হয় আমরা সেটা আজকে এখনই করব। বোঝা গেল?
এটাই ব্যাপার। আচ্ছা, এরপরে দেখ আমি আসছি প্রবলেমের। প্রথম যে প্রবলেমটা করছি সেটা হচ্ছে প্রফিট ম্যাট্রিক্স অ্যাসাইনমেন্ট প্রবলেমের। প্রফিট ম্যাট্রিক্স নিচ্ছি উইথ কস্টগুলো এরকম। এটা মাল্টিপল অপটিমাল সলিউশনের জন্য বলেছি। ম্যাট্রিক্সটা নেওয়া হচ্ছে একটা প্রফিট ম্যাট্রিক্স। এটা হচ্ছে মাল্টিপল অপটিমাল সলিউশন বার করব এটা, বাট দ্য প্রবলেম বলেছে প্রফিট ম্যাট্রিক্সের জন্য। এই প্রবলেমটা এর আগের দিন একটা কস্ট ম্যাট্রিক্সের অঙ্ক করলাম, যার প্রথম দুটো অঙ্ক বলা ছিল প্রফিট ম্যাট্রিক্সের জন্যে। এটা দুইয়ের মনে হয় ABCD তোদের ছিল না, এর আগে দিন মানে সি এর প্রবলেমটা করেছিলাম। এটা আমি যেটা করছি এটা হচ্ছে দুইয়ের বি এর প্রবলেমটা, ঠিক আছে। এখানে যেটা আছে এটা কিন্তু হচ্ছে মাল্টিপল অপটিমাল সলিউশনটা প্রফিট ম্যাট্রিক্স আছে, প্রফিট ম্যাট্রিক্সের জন্য। তার মানে অপটিমাল প্রফিটটা তোর কথা হয় সেটা বার করতে হবে। এখানে কি বলা আছে, অরিজিনসগুলো বলা আছে ABCD, এই কটা অরিজিন আছে। আর এইগুলো ডেস্টিনেশন আছে 1 2 3 4, 1 2 3 4 তিনটে ডেস্টিনেশন আছে, এই চারটে ডেস্টিনেশন আছে। তাহলে চারটে ডেস্টিনেশন, চারটে অরিজিন, তারপর অপটিমাল বলা হচ্ছে ব্যালেন্সড। এইবার কি করা হয়েছে, এটা কাস্টগুলো আমি লিখে দিচ্ছি। এটা 7 ইউনিট আছে, এইটা আছে 5 ইউনিট, 7 5, এটা 4, এটা 4 ইউনিট, এটা 3 ইউনিট। পরেরটায় আছে 8 2 8 2 8 2 6 4, এটা আছে। তারপরেরটা আছে 5 3 5 3 2 1 2 1। তারপরে আছে 5 4 5 4 1 8। আচ্ছা, এটা প্রফিট ম্যাট্রিক্স গিভেন মানে হচ্ছে তোর যেখানে যেখানে ম্যাক্সিমাম আছে সেইগুলো সিলেক্ট করতে হবে। কস্ট ম্যাট্রিক্স গিভেন বলতে কি, এ কে অ্যাসাইন করাতাম কি, আমি দেখতাম হচ্ছে কিভাবে অ্যাসাইন করালে কস্ট মিনিমাম হতো, কস্ট কম হতো, ঠিক আছে, কিভাবে অ্যাসাইন করালে। তার জন্য আমরা করতাম কি, এই যে এইটাকে মানে এ কে মিনিমাম কস্ট অ্যাসাইন করানো, বি কে করসপন্ডিং মিনিমাম, সি কে করসপন্ডিং মিনিমাম, বোঝা গেল, ডি কে করসপন্ডিং মিনিমাম জায়গায় আমি অ্যাসাইন করার চেষ্টা করতাম, তাই না, ABCD। কিন্তু যদি আমার প্রফিট ম্যাট্রিক্স থাকে তাহলে আমার কী করতে, ম্যাক্সিমাম কস্ট যেখানে আছে, মানে এ কে ওই 7, বি কে 8, আচ্ছা এ 7 অ্যাসাইন করলে বি নেই 8 অ্যাসাইন হবে না, অন্য কিছু করতে হবে, সেটা দেখতে হবে কে কোথায় অ্যাসাইন করলে আমার হয়। প্রফিট বার করতে হবে। প্রফিট বার করা মানে হচ্ছে যেখানে ম্যাক্সিমাম কস্ট আছে। আগে যেটা করছিলাম যেখানে সব থেকে কম কস্ট আছে সেই সব জায়গাগুলো জিরো করছিলাম। মনে করে দেখ, এর আগের দিন যে প্রবলেমটা সলভ করছিলাম, আমার কস্ট যেখানে কম আছে আমরা কি করছিলাম, মিনিমাম এলিমেন্ট অফ ইচ রো সাবট্রাক্ট করে দিচ্ছিলাম করসপন্ডিং রো থেকে। তাহলে কি হচ্ছিল, যদি সেই নিয়মে করতাম দেখতে এই 3টা শূন্য হতো, এখানে 2টা শূন্য হতো, এখানে 1টা শূন্য হতো, এখানে 1টা শূন্য হতো, প্রথমে রো থেকে বিয়োগ করলে, তারপরে কলাম থেকে একই নিয়মে করা যেত, বুঝে গেল, এটা তো হতো। কিন্তু যদি আমার প্রফিট তার মানে কি হচ্ছে, মিনিমাম, এবার যদি আমি লাস্টে গিয়ে জিরো সিলেকশন করি, তার মানে আমার কোন জায়গা হচ্ছে, যেখানে কস্ট কম আছে সেই সব জায়গাগুলো তোর হচ্ছে জিরো সিলেকশন হচ্ছে, যেখানে কস্ট কম আছে, বোঝা গেল। কিন্তু যদি আমি চাই যেখানে বেশি কস্ট আছে সেই সব জায়গাগুলো সিলেক্ট করব, তাহলে আমাকে বল কি করতে হবে, যেখানে বেশি কস্ট আছে সেই সব জায়গাগুলো আমি সিলেক্ট করতে চাই, ইন দ্যাট কেস আমি কি করব বল। মানে গত দিনেরটা মনে আছে, আমরা জিরো লাস্টে গিয়ে জিরো সিলেক্ট করছিলাম। জিরো কোন জায়গাগুলো আসছিল, সাধারণত নর্মালি যদি আমি বলি, জিরো সেই সব জায়গায় আসছিল যেসব জায়গায় কস্ট কম আছে, ঠিক আছে। এবার কস্ট বল। স্যার বলছি ওই মানে যদি ম্যাক্সিমাম যে নাম্বারটা আছে হুম, সেটা নিয়ে যদি বিয়োগ দিই তাহলে ওই মানে এলিমেন্টগুলো নেগেটিভ আসবে, কিন্তু ম্যাক্সিমাম যে জায়গাগুলো সেগুলো জিরো চলে আসবে। এলিমেন্টগুলো এটা করা যেতে নেগেটিভ পারে? আসবে কিন্তু ম্যাক্সিমাম জায়গাগুলো জিরো চলে আসবে, সেটা নাই বুঝলাম। কিন্তু ওইখানে যেটা করছিলাম যে হচ্ছে মিনিমাম অফ করে করছিলাম, মনে আছে পরের টেবিলগুলো নাম্বার অফ রো কলাম যখন 7 হচ্ছিল না, মনে করে দেখ, এই 4 হবে না, তখন আমি মিনিমাম এলিমেন্ট অফ ইচ রো, ধর ফর এক্সাম্পল আমি প্রথম লাইনে 7 বিয়োগ দিয়েছি, ঠিক আছে, তো 7 যদি বিয়োগ দিই 7-এর জায়গায় শূন্য হলো, খুব ভালো কথা, যেখানে ম্যাক্সিমাম কস্ট সেখানে শূন্য হলো।
কিন্তু এটা এইখানে দেখি -2 চলে আসবে, এখানে 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 -2 চলে আসবে, এখানে হচ্ছে -3 চলে আসবে, এখানে -4 চলে আসবে, তাই নয় কি? এখানে -2 -3 মাইনাস, এখানে 0 -2 -3 -4। এবার ধর আর কিছু ভাবছি না, এরপরে যখন আমি ভাববো যে হচ্ছে ধর 4টে কলাম হলো না, তাহলে তো সলিউশন অপটিমালটা হলো না। ইন দ্যাট কেস আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে তো হচ্ছে রিমেনিং ম্যাট্রিক্সের মিনিমাম এলিমেন্টটা দেখতে হবে। তাহলে মিনিমাম এলিমেন্টটা তখন তো মাইনাস এই জায়গায় হতো, -4। মানে যদি ফার্স্ট পরেরগুলো আমি সব টেবিলটা করিনি, আমি বলছি অ্যাট দ্যাট পজিশন, আমি বাকিগুলো ধর করিনি, তখন যদি ধরতাম এখানে -4, তাহলে -4 আবার কি করতে হতো, -4 তোর বলা ছিল হচ্ছে রিমেনিং ম্যাট্রিক্স থেকে বিয়োগ করতে হতো, ঠিক আছে তো, এবং জাংশনে অ্যাড করতে হতো। তার মানে কি হতো, রিমেনিং ম্যাট্রিক্সে বিয়োগ করলে তোর আবার দেখবি উল্টে পজিটিভ চলে আসতো। মিনিমাম করে নেবো এটাকে, কোনটাকে? ওটাকে। রোটাকে মিনিমাম করে নেবো মানে? তো ম্যাক্সিমাম জেড সমান সমান আমরা কি জানি, মাইনাস মিন মাইনাস। আমার টার্গেট কি বলতো, আমার টার্গেট হচ্ছে, মেইন টার্গেট হচ্ছে যেখানে মোস্ট সব থেকে বেশি পজিটিভ নাম্বার পাবো সেই সব জায়গাগুলোকে অ্যাসাইন করা, তাহলে আমার প্রফিটটা ম্যাক্সিমাম হবে। এটাই তো টার্গেট, আমার তো টার্গেট তো এটা। মানে এর আগে যেরকম হচ্ছিল যে রো বা কলাম বরাবর সেই জায়গায় বা অ্যাসাইন করবো ABCDকে সেই সব জায়গায় অ্যাসাইন করবো যেখানে যেখানে সেই রো বরাবর মিনিমাম কস্ট অ্যাভেলেবেল। এমন নয় সব সময় সব মিনিমামেই হবে, ওই রো বরাবর মিনিমাম সবসময় এরকম না হতেও পারে, কিন্তু টার্গেট ছিল ওটা। এক্ষেত্রে টার্গেট কি, এক্ষেত্রে টার্গেট হচ্ছে সব থেকে যেখানে ম্যাক্সিমাম কস্ট আছে সেইখানে আমি অ্যাসাইন করব। বোঝা গেল? আচ্ছা, সেটা করার জন্য কি করতে হয়, শুধু একটা স্টেপ একটু আলাদা করতে হয়, বলে দিই, আমি বুঝে গেছি তোরা পারবি না এই মুহূর্তে, ঠিক আছে? সেটা যেটা করতে হয়, ধর আমি চাইবো কি এই 7টা 0 বানাতে। 7টা 0 বানানোর জন্যে আমি তাহলে প্রথমে প্রবলেমটা সলিউশনের দিকে একদম প্রথম থেকেই লিখি, সলিউশন লিখছি, ঠিক আছে? দেখ, দ্য গিভেন প্রবলেম is a maximization problem and it is a balanced transfer assignment problem. এটা প্রথমে লিখতে হবে। এটা যেহেতু প্রফিট ম্যাট্রিক্সের জন্য তাই ম্যাক্সিমাইজেশন লিখেছি। নর্মালি আমরা বেশিরভাগ অঙ্কে মিনিমাইজেশন প্রবলেম লিখবো। প্রফিট ম্যাট্রিক্স আসতেই পারে, আসলে কি করতে হবে দেখ, প্রথমেই করতে হবে, এরপর আমরা লিখেছিলাম কি, ফার্স্ট উই সাবট্রাক্ট করেছিলাম না, সাবট্রাক্ট দ্য মিনিমাম এলিমেন্ট অফ দ্য ইচ রো ফ্রম দ্য করসপন্ডিং রো, দেন তাহলে 3-এর জায়গায় 0 এসেছিলো, এখন আমার 7-এর জায়গায় 0 আসতে হবে। তো 7-এর জায়গায় 0 আসতে গেলে আমরা কি করতে হবে, লেখ ফার্স্ট উই subtract each row from the corresponding element, sorry, Sir, first we subtract each row from the element. each row দ্বারা বলছি, each row from the corresponding maximum from the আচ্ছা এটা ভুল লিখে ফেলেছি। ফার্স্ট উই সাবট্রাক্ট each row from the maximum element of the corresponding row. এটা কি লিখলাম, ফার্স্ট উই সাবট্রাক্ট ইচ রো ফ্রম দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট অফ দ্য করসপন্ডিং রো। আগে কি করেছিলাম, আগে করেছিলাম ফার্স্ট উই সাবট্রাক্ট দ্য মিনিমাম এলিমেন্ট অফ ইচ রো ফ্রম দ্য করসপন্ডিং রো। আগের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা ছিল ফার্স্ট উই সাবট্রাক্ট দ্য মিনিমাম এলিমেন্ট অফ ইচ রো ফ্রম দ্য করসপন্ডিং রো। এক্ষেত্রে বললাম ফার্স্ট উই সাবট্রাক্ট ইচ রো ফ্রম দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট অফ দ্য করসপন্ডিং রো।
মানে কি করব, এটা বাংলায় বলে দিই পরিষ্কার ভাষা, ম্যাক্সিমাম এলিমেন্ট থেকে রোর এলিমেন্টগুলো বিয়োগ করে দেবো। আগে কি করেছিলাম, রোর এলিমেন্ট থেকে মিনিমাম এলিমেন্টটা বিয়োগ করেছিলাম, মানে হচ্ছে 7-3, 5-3, 4-3, 3-3 করেছিলাম। এখানে কি করলো, যে ম্যাক্সিমাম এলিমেন্ট থেকে রোটা বিয়োগ করবো। তাহলে ম্যাক্সিমাম এলিমেন্ট কত, 7, তার থেকে আবার রোটা বিয়োগ করবো, মানে 7-7, 7-5, 7-4, 7-3। তাহলে কি দাঁড়ালো, আমার নেগেটিভ আসলো না, কিন্তু 7-এর জায়গায় 0 আসলো, মানে ম্যাক্সিমাম যেখানে। আবার দেখ এখানেও সেম কাজ করব, এখানে 8-8, 8-2, 8-6, 8-4। এখানেও সেম কাজ করব, 5-5, 5-3, 5-2, 5-1। এখানেও সেম কাজ করব, 8-5, 8-4, 8-1, 8-0, এই 8-8। মানে বুঝেছিস, ম্যাক্সিমাম এলিমেন্টটা থেকে রোর এলিমেন্টগুলো বা রোটা বাদ দিয়ে দিচ্ছি আমি, যেটা বলছি। আর আগে কি করেছিলাম, মিনিমাম এলিমেন্টটা রোর এলিমেন্টগুলো থেকে বাদ দিয়েছিলাম যখন মিনিমাইজেশন প্রবলেম। ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে ম্যাক্সিমাম এলিমেন্ট থেকে রোর এলিমেন্টগুলো বাদ দেবো, মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে মিনিমাম এলিমেন্টটা রো এলিমেন্ট থেকে বাদ দেবো। তাহলে কি হবে, কস্টগুলো কখনো নেগেটিভও হবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমার যেখানে ম্যাক্সিমাম কস্ট ছিল সেখানে তোর হচ্ছে ম্যাক্সিমামই থেকে যায়, এই 0 চলে আসবে। বোঝা গেল? তাহলে এইটা যদি করা হয়, এটা করার পর যে টেবিলটা পাওয়া যাবে, তাহলে বুঝে দেখ, পরের আমি টেবিলটা লিখছি, এখানে 0 আসবে, এখানে 7-5 আসবে, তাই না? এখানে 7-4 আসবে, এখানে 7-3 আসবে, ঠিক আছে? তো তাই যদি করিস তাহলে যেটা আসবে সেটা লেখ পরের টেবিলে। তাহলে ওইটা করলাম, দেন হচ্ছে আচ্ছা, দেন ওখানে একটা লিখে রাখ, উই অবটেন দ্য ফলোয়িং টেবিল, ওখানে একটা লাইন লিখে রাখ। এইটা করলাম তো, এটা করলাম বড়, অ্যান্ড উই অবটেন দ্য ফলোয়িং টেবিল, অ্যান্ড উই অবটেন the following table, ফলোয়িং টেবিলটা পাওয়া যাবে। বোঝা গেল? তো ফলোয়িং টেবিলটা কি পরেরটায়, তাহলে ওখানে কি থাকবে, 7 মাইনাস থাকবে, 7 হবে, তাহলে এটা হবে 0। প্রথম এলিমেন্টটা কত হবে, 0, তারপরে কত হবে 2, তাহলে এটা হয়ে যাবে 0, এটা হবে 2, এটা কত হবে, এটা 3 না, পরেরটা 3, তারপর এটা 4, তারপর এটা কত বিয়োগ গেছে, তারপর লাইনে কত ছিল রে, আমি ভুলে গেছি, কত বিয়োগ গেছে এখানে, 8 বিয়োগ গেছে, 8 বিয়োগ যায়নি, 8 থেকে বিয়োগ গেছে। 8 থেকে বিয়োগ। হ্যাঁ, 8 থেকে বিয়োগ গেছে, তাহলে এটা 0, এটা 0, এটা 6, তাই তো, এটা 2-4, এটা 2-4, তারপরের লাইনে এখানে 0, এখানে হচ্ছে 2, এটা নিশ্চয়ই খুব সোজা, 3-4, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে, এখানে কত, এটা 3, এখানে 3, তারপরে এখানে 4-7-0, এখানে যা ছিল তাই লিখে দে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। আচ্ছা, এখানে হচ্ছে এ, এখানে বি, এটা সি, এটা ডি। আচ্ছা, এরপরে কি করব, আগে যেরকম করলাম এটা করলাম, এরপরে আমি কি করব, এছাড়া এই কলাম 0 একজন বল। কলাম থেকে লিস্ট এলিমেন্টটা বাদ দিতে হবে প্রতিটা কলাম। আর কে বলছিলি? আমি স্যার একটা কলাম দেখবো, তার যে ম্যাক্সিমাম এলিমেন্ট সেটা থেকে বাদ দেবো হচ্ছে পুরো কলামটা। আচ্ছা, সেটা যদি করি তাহলে লক্ষ্য করে দেখ, এই থার্ড কলামে আয়, থার্ড কলামে 7 ম্যাক্সিমাম, 7 ম্যাক্সিমাম না, দেখতে পাচ্ছিস? তুই যেটা বললি আমি যেটা করি, থার্ড কলামে 7 তো ম্যাক্সিমাম, আমি প্রতিটা এই কলামে দেখ পরে আসছি, থার্ড কলামে 7 ম্যাক্সিমাম, তাহলে 7 যদি ম্যাক্সিমাম, তাহলে 7 থেকে বাকিটা বিয়োগ দিলে 7-এর জায়গায় 0 আসবে। এবার মেন ম্যাট্রিক্সে চলে যা, তো মেন ম্যাট্রিক্সে 7-এর জায়গায় অ্যাকচুয়ালি ছিল কত, 1 ছিল, 7-এর জায়গায় কত ছিল, এখানে 7 এসছে, কত ছিল এই জায়গাটা, 1 ছিল। তাহলে আলটিমেটলি তোর এইটা যদি করা হয়, তাহলে এইখানে 1 ছিল, তাহলে 1-এ আবার 0 চলে আসবে, 1-এ 0 চলে আসা মানে এই রো বরাবর ম্যাক্সিমাম কস্টটা যদি এই 0 সিলেক্ট হয়ে যায়, তখন ম্যাক্সিমাম কস্টটা কি সিলেক্ট হলো, ম্যাক্সিমাম যে প্রফিট, কস্ট না প্রফিট, এটা কি সিলেক্ট হতো না,
বা এই রো বরাবরও যদি বলতাম যে ম্যাক্সিমাম থেকে বিয়োগ দেবো, তাহলে এইটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, বাট এখানে 4 চলে আসতো, 4 চলে আসতো, তাহলে এখানে তো ছিল হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম প্রফিটটা, তাহলে ম্যাক্সিমাম প্রফিটটা তো 4 চলে আসতো, এবার 0 সিলেকশন করলে তো আমার আসতো না, ঠিক আছে তো। তাহলে প্রথম স্টেজে যেটা করলাম, উই সাবট্রাক্ট দ্য ইচ রো ফ্রম দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট অফ দ্য করসপন্ডিং রো। পরের টেবিলে যেটা আমরা করব, নেক্সট উই সাবট্রাক্ট, এখানে করছি নেক্সট উই সাবট্রাক্ট the minimum element of each column from the corresponding column. আচ্ছা, দেখ এটা কেন ব্যাপারটা, দেখ আমি এই উল্টো বিয়োগটা করে নিয়ে আমি যেখানে হচ্ছে ম্যাক্সিমাম আছে সেগুলোকে মিনিমাম করে ফেলেছি। আবার যদি উল্টো বিয়োগ করি, আবার উল্টে গিয়ে যেখানে মিনিমাম আছে সেখানে 0 চলে আসবে। ওই শুধু ফার্স্ট স্টেজটা আলাদা, ফার্স্ট স্টেজে যেখানে ম্যাক্সিমাম রো বিয়োগ যখন করছি ওই একটা স্টেপ আলাদা, বাকি স্টেপ সিমিলার। এটা যদি করা হয় তাহলে লক্ষ্য করে দেখ মিনিমাম কোন কোন জায়গায় এসছে, দেখ এই মানে এখানে তো শূন্য আসলো, সে জায়গাতে শূন্য বাদে মিনিমাম যে এলিমেন্টগুলো এসছে সেই এলিমেন্টগুলো কেন এসছে, কারণ ওই রো বরাবর নেক্সট ম্যাক্সিমাম কস্ট এখানে ছিল। লক্ষ্য করে দেখবি ফার্স্ট রো বরাবর নেক্সট ম্যাক্সিমাম এইখানে ছিল, এটাই ছিল হচ্ছে প্রথম 0, তারপরে নেক্সট ম্যাক্সিমাম কিন্তু এখানে ছিল। তাহলে আমি যদি এখন 2 বিয়োগ দিই তাহলে এই 2টা দেখে এই রো থেকে 2 বিয়োগ যাবে, এই কলাম থেকে যখন সেকেন্ড কলাম থেকে বিয়োগ দেবো, এই ফার্স্ট কলাম থেকে বিয়োগ যাবে না, তাহলে এই 2টা শূন্য হবে, তারপরে নেক্সট ম্যাক্সিমামটা শূন্য হবে। কিন্তু যদি উল্টো করতাম, আবার 4 থেকে বিয়োগ দিতাম, তাহলে এই 4টা শূন্য হতো, এখানে তোর অন্য কিছু চলে আসতো, এই 4 না 6টা শূন্য হতে এখানে 4 চলে আসতো। কি বুঝতে পারছিস, মানে শুধু প্রথম স্টেপটা উল্টো করতে হবে, বাকি স্টেপ অ্যাজ ইউজুয়াল করতে হবে, নইলে আবার গন্ডগোল হয়ে যাবে। কারণ হচ্ছে আমি প্রতিটা রো বা প্রতিটা কলাম বরাবর শূন্য সেই সব জায়গায় গুণ আনবো, মিনিমাম বা নেক্সট মিনিমাম যেখানে আছে, হয়ে গেল, এইটাই টার্গেট। তাহলে সেই টার্গেটের জন্য আমার কি করতে হবে, সেই টার্গেটের জন্য আমার হচ্ছে প্রথম স্টেপটাকে শুধু উল্টো কর, ফার্স্ট উই সাবট্রাক্ট ইচ রো ফ্রম দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট অফ দ্য করসপন্ডিং রো, দেন পরের স্টেপ থেকে সিমিলার, পরের স্টেপে কলাম বিয়োগটা ওই মিনিমাম এলিমেন্টই বিয়োগ দিয়ে ফর্ম দা কর, তাহলে কোনো চেঞ্জ হবে না, যেখানে যেখানে ম্যাক্সিমাম কস্ট ছিল সেখানেই 0 চলে আসার চেষ্টা করবে, ম্যাক্সিমাম অথবা নেক্সট ম্যাক্সিমাম। তাহলে করসপন্ডিং কলাম অ্যান্ড we obtain the following table. পাবো পরের পেজে। তাহলে দেখ প্রথম কলামটা কোনো চেঞ্জ হবে না, দ্বিতীয় কলামে 2 বিয়োগ হবে, তৃতীয় কলামে 2 বিয়োগ হবে, চতুর্থ কলামে কোনো চেঞ্জ হবে না, তাই হবে তো। তাহলে সেটা যদি করিস পরের টেবিলে কর, প্রথম কলামে কোনো চেঞ্জ নেই, তাহলে প্রথম কলাম যা ছিল সেটা করছি। প্রথম কলাম হচ্ছে এখানে 0, 3টে 0 পরপর ছিল, আর এইখানে কত 3 ছিল। পরের কলামে কি হয়ে যাবে, পরম কলামে 2 বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে 0, এখানে 4 0 4, এটা 0 2, তাই না 0 2। পরের কলামে কি হয়ে যাবে, 2 বিয়োগ হয়ে যাবে, 2 বিয়োগ হলে 1, এটা 0 0, এটা 1, এটা 7, ঠিক আছে তো। পরের কলামে কি হয়ে যাবে, পরের কলামে কিচ্ছু হবে না, 4 যেহেতু 0 ছিল 4 4 0, এটা 1 2 3 4 যা ছিল নাম দিয়ে দে। হ্যাঁ এটা 5 হবে না, এটা 5 হবে, এটা 5 হবে, 5ই তো আছে, এই 7 আছে, 2 বিয়োগ হয়ে গেল, তাই তো, হ্যাঁ 5 হবে। আচ্ছা এটা হচ্ছে থার্ড কলাম, এটা ফোর্থ কলাম, আর এটা এবিসিডি। তাহলে এইবার আমার কাজ কি, এইবার হচ্ছে কি, মানে নাম্বার অফ হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন ট্রান্সেস থেকে বললে লেটাস ড্র the minimum number
নাম্বার অফ হরাইজন্টাল and vertical lines to cross off all zeros. আচ্ছা বল কটা আসছে? আমি যে পদ্ধতিতে বলেছিলাম রো বরাবর যাবি, সিঙ্গেল জিরো সিঙ্গেল পেলেই কেটে দিবি, কলাম বা কলাম বরাবর গেলে সিঙ্গেল পেলে কেটে দিবি। প্রথম রো বরাবর গেলাম, সিঙ্গেল পেলাম না, দ্বিতীয় রো বরাবর, হ্যাঁ চারটেই আসছে। তাহলে প্রথম রো বরাবর সিঙ্গেল পেলাম না, দ্বিতীয় রো তৃতীয় রো পেলাম না, ফোর্থ রো বরাবর সিঙ্গেল পেলাম, সিঙ্গেল পেলে এটা আমি কাটবো। ঠিক আছে, ফোর্থ রো বরাবর সিঙ্গেল পেলাম, এটা কাটবো। তাহলে এটা সিঙ্গেল যে পেয়ে গেলাম, কেটে দিলাম। এইবার দেখ কোনো রো কোনো কলাম বরাবর সিঙ্গেল পাচ্ছিস? থার্ড কলাম বরাবর সিঙ্গেল আছে। থার্ড কলাম বরাবর সিঙ্গেল আসছে। এই থার্ড কলাম বরাবর যেহেতু সিঙ্গেল আসছে, তাহলে হচ্ছে আমার হচ্ছে এই রোটা কেটে যাবে, তাই না? যে বরাবর সিঙ্গেল জিরো পেলাম, এখানে সিঙ্গেল জিরো পেয়েছি, তাহলে এই রোটা কাটবে। এই বরাবর এসে এখানে সিঙ্গেল জিরো, তাহলে এই রোটা কেটে যাবে, তা কেটে দিলাম। আচ্ছা, এরপরে কোনো রো কোনো কলাম বরাবর গিয়ে সিঙ্গেল জিরো পাচ্ছিস? না, পাচ্ছি না তো। এই যখনই পাবি না তখনই বুঝবি মাল্টিপুল এসে গেছে, মানে তোর আর ভাবা, মানে এখানেই যখন পেয়ে পাচ্ছিস না, মানে আর কোনো যদি এরকম হয়ে যায় লাস্ট পর্যন্ত এরকম কাজ করতে করতে সব সময় সিঙ্গেল জিরোতে সিলেক্ট হয় এবং হচ্ছে রো কলাম কভার হয়ে যায়, এবং সেটা ইকুয়াল টু নাম্বার অফ রো ইকুয়াল টু নাম্বার অফ কলাম বা অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে বুঝবি একটা সলিউশন থাকবে। এটা একটা বোঝার উপায় যে একটা সলিউশন আছে না দুটো সলিউশন আছে, মাল্টিপল সলিউশন আছে। এই যখনই কোনো একটা সিঙ্গেল রো মানে রো কলাম কাটতে গিয়ে যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতে যখনই সিঙ্গেল জিরো কোনো রো বা কোনো কলামে পাবি না, ইন দ্যাট কেস তোর মাল্টিপল সলিউশন চলে এসছে। ঠিক আছে, ইন দ্যাট কেস তোর মাল্টিপল, তাহলে এখানে যেহেতু পাচ্ছিস না, তাহলে হচ্ছে মাল্টিপল সলিউশন থাকবে, এটা বোঝা যায়। ঠিক আছে, তো পরবর্তীতে আমি দেখবো মাল্টিপল সলিউশন যখন বার করবো। আমরা অ্যাসাইনমেন্টে সাধারণত মাল্টিপল সলিউশনটা বার করা হয়, বার করা হয়। তাহলে এইটা যখন আমি করলাম, তাহলে দেখ আমি যেহেতু পাচ্ছি না, তুই যে কোনো রো যে কোনো কলাম কেটে দে, যে কোনো রো মানে আচ্ছা, এই ক্ষেত্রে যখন সিঙ্গেল রো সিঙ্গেল জিরো পাচ্ছি না, তোর কাজ কি হবে? তাহলে যে কোনো রো যে কোনো কলাম কেটে দিতে হবে, যে কোনো রো যে কোনো কলাম। তার মানে তো আমি এই রোটা কাটবো এরকম নয়, এই লাস্ট রোটা কাটবো, মানে এই তো মানে যে ডি মানে ফোর্থ রোটা কাটবো। আরে বাবা, যে রো বরাবর জিরো বা যে কলাম বরাবর জিরো আছে সেটা কাটবো, অন্য কিছু কাটবো না। হয়ে গেল? এরকম নয় বললাম যে কেটে দিতে বলেছি ফোর্থ রোটা কেটে দিলাম, বা এইটা কেটে দিলাম, মানে হচ্ছে ফার্স্ট রোটাকে, বা হচ্ছে থার্ড কলামটা কেটে দিলাম, এগুলো কাটবো না, কারণ ওখানে জিরো নেই। মানে সেটাই কাটবো যে রো বরাবর জিরো আছে বা যে কলাম বরাবর জিরো আছে। কাট, তোরা মনে করতে ফার্স্ট কলাম কাটতে পারিস, তোরা ফার্স্ট রো কাটতে পারিস, কাটলাম, এই ফার্স্ট রো কেটে দিলাম, এটা কাটলাম। এটা কাটলে তোর হচ্ছে দেখ এখানে আর একটা, তুই মনে করিস তাহলে কি আরো দুটো লাইন কাটবো ভার্টিক্যাল? না, আমার তো আর একটা লাইন টানলেই হয়ে যায়, আর একটা রো টানলেই হয়ে যায়। ব্যাপারটা এটা দেখ, এক্ষেত্রে প্রবলেমটা ইচ্ছে করেই আমি ছোট নিয়েছি, আমি দেখে শুনেই নিয়েছি। হ্যাঁ, কালকে দেখে রেখেছিলাম কোনটা করব, কারণ আমি পরের স্টেপগুলো করতে যাইনি। পরের স্টেপগুলো কি হতো সেটা যেহেতু গত দিনের প্রবলেমে করা আছে, এখানে ধর নাম্বার অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন্স লেস দ্যান 4 এসছে, মানে 3 এসছে, হুইচ ইজ লেস দ্যান 4। তাহলে আমরা কি করতাম? এর আগের দিনে প্রবলেম আমরা করে ফেলেছি, যেহেতু নাম্বার অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন্স ইজ লেস দ্যান দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, দেয়ারফর দ্য সলিউশন উই অবটেন ইজ নট অপটিমাল। ঠিক আছে, দেয়ারপর আমরা কি দেখতাম? দ্য মিনিমাম এলিমেন্ট অফ দ্য রিমেনিং ম্যাট্রিক্স দেখতাম, অ্যান্ড উই সাবট্রাক্ট দ্য মিনিমাম এলিমেন্ট অফ দ্য রিমেনিং ম্যাট্রিক্স ফ্রম দ্য করসপন্ডিং মিনিমাম এলিমেন্ট অফ দ্য ম্যাট্রিক্স ফ্রম দ্য রিমেনিং এলিমেন্টস অ্যান্ড কি করতাম? ওই অ্যাড করতাম অ্যাট দ্য জাংশন অফ দ্য হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন্স। সেটা করার পর আমি পরের টেবিলটা পেতাম, পরের টেবিলে সেম কাজ রিপিট করতাম। কি করতাম? নাম্বার অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন্স টানার চেষ্টা করতাম। যদি এরকম হতো নাম্বার অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন্স ইজ ইকুয়াল টু দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, দেন দ্য সলিউশন অপটিমাল। যদি না হতো তাহলে আবার করতাম কি একই স্টেপ, রিপিটিং দ্য প্রসেস উই গেট, করে দিতাম। বোঝা গেল? এরকম করে করে একটা স্টেজ কোনো না কোনো সময় আসতো যেখানে নাম্বার অফ হরাইজন্টাল লাইন্স ইকুয়াল টু দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স।
নাম্বার অফ হরাইজেন্টাল অর ভার্টিক্যাল লাইন্স ইজ ইকুয়াল টু দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, মানে শুধু হরাইজেন্টাল বলবো না, দুটোর যোগফল অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, দেওয়ার সলিউশন অপটিমাল। এক্ষেত্রে প্রথম স্টেজেই অপটিমাল হয়ে গেছে, রো কলাম থেকে যা প্রথম দুটো স্টেপ করার পর। আচ্ছা, এক্ষেত্রে সব অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা আসবে না, না আসলে তখন ওই স্টেপগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে যেটা হয়ে গেছে, এখানে পরে লিখতে হবে হেয়ার দ্য নাম্বার অফ হরাইজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন্স, লেখ হেয়ার, আমি ইচ্ছে করে গোটা অঙ্কটা আবার লেখালাম, হেয়ার দ্য নাম্বার অফ horizontal and vertical lines, horizontal and vertical lines, এটা কত is 4, তাই না? ঠিক আছে, which is equal to the order of the matrix the order of the matrix হয়ে গেলে hence কি হলো, অপটিমাল কন্ডিশন রিচ বা অপটিমাল সলিউশন রিচ বা দা যেটা খুশি লিখবি, বা দ্য সলিউশন উই অবটেন ইজ অপটিমাল। ঠিক আছে, বা এখানে লিখ hence the optimal solution বা অপটিমাল কন্ডিশন, যা খুশি লিখ, hence the optimal condition is reached। ঠিক আছে, অপটিমাল কন্ডিশন রিচ করে গেছে। অপটিমাল কন্ডিশন রিচ করার জন্য তাহলে আমরা কি করতে হবে, ওই জিরো সিলেক্ট করতে হবে, তাই তো? আমরা লিখবো লেটার সিলেক্ট 4 zeros such way that, যেটা লিখেছিলাম একদম লেখা সেম, শুধু টোটাল প্রবলেমটা শুরুর স্টেপটা আলাদা। লেটার সিলেক্ট 4 zeros such a way that there are one and only one selected zero in each row and each column. This can be done in the following way and let us cover, যা লিখেছিলাম, cover the selected zero by a box। ঠিক আছে, যা লিখেছিলাম এখানে লিখে দে, আমি লিখে দিচ্ছি, let us select 4 zeros such a way that কি বলছি, 4 zeros such a way that there exists বা there is one and only one selected zero, one and only one selected zero exist in each row and each column। ঠিক আছে, each row and each column, then এবার কি হবে, this can be done in the following ways। ঠিক আছে, তো এভাবে করা যাবে। আর হচ্ছে কি লিখেছিলাম, একটা লিখেছিলাম এবং কভার অল জিরোজ বাই এ বক্স, ওটা লিখতে পারিস, লেট আস কভার all zeros by a box। বক্সটা এরকম একটা বক্স দ্বারা আমি ইয়ে করছি, বোঝা গেল? একদম সেম প্রসিডিওর, অপটিমাল হয়ে গেছে, জিরো সিলেকশন হবে। জিরো সিলেকশনের জন্য পরের টেবিলে আসবে, পরের টেবিলে আমরা জিরোগুলো যেখানে আছে শুধুমাত্র জিরোগুলো সেখানে লিখবো। তাহলে দেখ, এখানে একটা জিরো ছিল, এখানে জিরো লিখবো, এখানে একটা জিরো ছিল, এখানে জিরো লিখবো প্রথম রো বরাবর, দ্বিতীয় রো বরাবর এইখানে একটা জিরো ছিল আর এইখানে একটা জিরো ছিল, তৃতীয় রো বরাবর এইখানে একটা জিরো ছিল, এইখানে একটা জিরো ছিল, চতুর্থ রো বরাবর শুধুমাত্র এইখানে জিরো ছিল।
বোঝা গেল? তাহলে প্রথমে জিরো সিলেক্ট করবো, সিঙ্গেল জিরো কোথায় আছে? আমি খালি চোখে তো এখানে সিঙ্গেল জিরো দেখতেই পাচ্ছি, তাহলে এটা তো সিলেক্ট হবেই। আচ্ছা, এখানে নাম দিয়ে দে, নামগুলো 1 2 3 4, এটা থাকলো, এটা ABCD দিয়ে দিলাম। আচ্ছা, এখানে তো সিলেক্ট হবে যেহেতু রো কলামেই সিঙ্গেল, এটা কোনো অপশান নেই। আর এইখানে সিঙ্গেল পেয়েছিলাম, কোথায় সিলেক্ট হবে ওই হরাইজেন্টাল ভার্টিক্যাল লাইন টানার সময়ও বোঝা যায়। এটা যদি সিলেক্ট, এখানে এই কলামে জিরো আছে, তাহলে এইটা কেটে যাবে। এইটা যেই কেটে গেল আর সিঙ্গেল জিরো নেই, এটা যেই কেটে গেল তোর কি সব প্রবলেম এসে গেছে, সিঙ্গেল জিরো আর নেই। তার মানে তুই যদি এই রো বা কলাম বরাবর যাস, কোনো জায়গায় সিঙ্গেল জিরো পাচ্ছিস না। তার মানে যখনই এই কেস আসবে, মানে এইটার এই যে এই পদ্ধতি, এই টেবিলটা যতদূর এসছে এক্স্যাক্টলি, ও আচ্ছা, এটা কি হয়ে গেল, গন্ডগোল হয়ে গেছে। এইখানে করি, ওখানে করলে হবে না, আমি পাশাপাশি দুটো টেবিল রাখতে চাই। এখানে যা লিখেছিলাম লিখে দিই, এটা জিরো, এখানে ছিল জিরো, এটা ছিল হচ্ছে জিরো, এখানে জিরো, আর এই রো বরাবর ছিল এখানে জিরো, এখানে জিরো, আর এইখানে জিরো ছিল। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা ABCD। ঠিক আছে, এই জিরোটা সিলেক্ট হচ্ছিল তাই না? কোনটা সিলেক্ট হয়েছিল? এই জিরোটা সিলেক্ট করেছিলাম প্রথমে, এই জিরোটা কিছু কাটিনি, এই জিরোটা সিলেক্ট করে এটা কেটেছিলাম। তাহলে যখনই এই কেসটা আসবে তোকে সঙ্গে সঙ্গে কি করতে হবে বলতো, যখনই এই কেসটা আসবে তখনই ঠিক এক্স্যাক্টলি, কারণ হচ্ছে তুই এখন এই জিরোটা সিলেক্ট করতে পারিস, এটা কাটতে পারিস, বা এইটা সিলেক্ট করে এটা কাটতে পারিস, যে কোনো একটা, যে কোনো রো বা কলাম বরাবর গিয়ে একটা সিলেক্ট করে অপরটা কাটতে পারিস। তার জন্য কী করতে হবে, সঙ্গে সঙ্গে একটা ডুপ্লিকেট টেবিল বানিয়ে ফেলতে হবে। মানে ডুপ্লিকেট টেবিলটা কেমন হবে, এই পজিশন যেটা সেই পজিশনের টেবিল, মানে 1 পাশেই তোরা বানিয়ে ফেল, 2, এটা এই যেরকম অর দিয়েছি 3, এটা 4, এটা ABCD, যে 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 অবস্থা আছে পুরো এটাকে ডুপ্লিকেট করে দিতে হবে। মানে যখনই আর সিঙ্গেল জিরো সিলেকশন পাচ্ছিস না, সঙ্গে সঙ্গে টেবিলটাকে কপি করে ফেলতে হবে পাশেই অর দিয়ে। বোঝা গেল? কারণ হচ্ছে ওই সিঙ্গেল সলিউশন আসলে না ওই এক টেবিলেই চলে আসতো, যেহেতু আমি সিঙ্গেল জিরো পেলাম না, তাহলে করসপন্ডিং একটা অপটিমাল সলিউশন আসবে, মাল্টিপল আসবে। আচ্ছা, মাল্টিপল সলিউশনের করার নিয়ম হচ্ছে, যদি আমি এইটাতে এইটা সিলেক্ট করি, তাহলে এই টেবিলের ঠিক তার অপোজিটটা সিলেক্ট করব। মানে যা ছিল ছিল জিরো সিলেকশন করার সময় প্রথম টেবিলটায় ওই সিঙ্গেল জিরো যা হলো, দেখ এটা সিলেক্ট হলো, কোনো কিছু কাটলো না, এটা সিলেক্ট হলো, এটা কেটে গেল। কিন্তু এটা হওয়ার পর আমি দেখছি আর সিঙ্গেল জিরো কোনো রো কোনো কলামে নেই, কোনো সিলেকশন পাচ্ছি না, তখনই ডুপ্লিকেট টেবিল করলাম। ডুপ্লিকেট টেবিলে এবার এই রো বরাবর যদি যাই, দুটো জিরো, এই দুটো জিরো এই কলামেও, দুটো জিরো এই কলামে, যে কোনো একটা বরাবর যাই, এই রো বরাবর গেলাম, আমি এই রো বরাবর গিয়ে বললাম যে কোনো একটা সিলেক্ট করলাম, ইফ সিলেক্ট দিস, তাহলে ক্রস করবো এটা, তাহলে এখানে এটা সিলেক্ট হলো, এটা ক্রস যেহেতু করবো, তাহলে এইখানে ঠিক এই রো বরাবর গিয়ে এটা ক্রস করবো, এটা সিলেক্ট করবো, মানে যেটা ক্রস করবো এখানে, এখানে যেটা ক্রস করবো এখানে সেটা সিলেক্ট করবো, বা এখানে যেটা সিলেক্ট, এখানে যেটা সিলেক্ট করবো এখানে সেটা ক্রস করে দেবো। যদি তাই করিস, দেখ লক্ষ্য করে দেখে, এখানে যেহেতু এটা সিলেক্ট হয়েছে তাহলে এটা ক্রস হবে, এটা যেহেতু ক্রস হয়েছে এটা সিলেক্ট হবে, এটা সিলেক্ট হলে এটা ক্রস। আবার এখানে যদি ভাবিস, এখানে যেহেতু এটা সিলেক্ট হয়ে আছে তাহলে এটা ক্রস হবে, এটা যেহেতু ক্রস হলো তাহলে এটা সিলেক্ট হবে। তাহলে লক্ষ্য করে দেখ, সলিউশন দুই রকম পাওয়া গেল। বোঝা গেল ব্যাপারটা কি? যখনই তোর হচ্ছে সিঙ্গেল জিরো পাবি না, তখনই কোন একটা স্টেজে গিয়ে এই ঘটনা ঘটবে, যে স্টেজে আসবে সেই স্টেজে পুরো ডুপ্লিকেট কপি অফ টেবিল বানিয়ে ফেলবি। বানিয়ে এবার কি করবি, এই প্রথম টেবিলে যেটা সিলেক্ট করলি দ্বিতীয় টেবিলে ঠিক অপোজিটটা সিলেক্ট করবি, দেন প্রথম টেবিলে যেটা সিলেক্ট করেছিলি দ্বিতীয় টেবিলে সেটা কেটে দিবি, দ্বিতীয় টেবিলে যেটা কেটে দিলি ফার্স্ট টেবিলে সেটা সিলেক্ট করে দিবি। বোঝা গেল? ব্যাপারটা এই কাজ করতে হবে। তাহলে বোঝা গেল? তাহলে দেখ এই দুটো সলিউশন পাওয়া গেছে। তাহলে লেখ, এখানে লেখ সিন্স, এখানে এবার এখানে লিখতে হবে সিন্স দ্য অ্যাবাভ ক্যান বি ডান, above can be done in two ways,
in two ways. Hence, there exist multiple optimal solution. Hence, there exist multiple optimal solution. Optimal solution. Here the optimal solution and optimal mode of assignment গুলো কি হচ্ছে? Optimal mode of and the optimal mode of assignment. The optimal mode of assignment. অ্যাসাইনমেন্ট কি হবে? প্রথম টেবিলটা থেকে একটা পাবো, দুটো পাবো। একটা পাবো হচ্ছে এ সিলেক্ট করবে 1 কে, বি সিলেক্ট করবে অ্যাসাইন্ড হবে 3 তে, সি অ্যাসাইন্ড হবে 2 তে অ্যান্ড ডি অ্যাসাইন্ড হবে 4 এ। এটা হবে। অর আর একটা পাবো। অর কি পাবো? এ অ্যাসাইন্ড হবে 2 তে, তাই না? এটা অ্যাসাইন্ড হবে, এখানে অন্যদিকে এখানে লেখা বেটার। অর এ অ্যাসাইন্ড হবে 2 তে, বি অ্যাসাইন্ড হবে 3 তে, সি অ্যাসাইন্ড হবে কোথায়? সি অ্যাসাইন্ড হবে 1 এ অ্যান্ড ডি অ্যাসাইন্ড হবে 4 এ। এটা গেল অপটিমাল মোড অফ অ্যাসাইনমেন্ট অ্যান্ড করসপন্ডিং এটা ম্যাক্সিমাম প্রফিট হবে। এটা প্রফিট ম্যাট্রিক্স করেছি, আবার কস্ট লিখে ফেলিস না, ঠিক আছে? অ্যান্ড দ্য করসপন্ডিং ম্যাক্সিমাম প্রফিট, কারণ যেখানে যেখানে জিরো আছে সেখানে ম্যাক্সিমাম প্রফিটগুলো ছিল, মানে ম্যাক্সিমাম ভ্যালুসগুলো ছিল, সিআইজি এর ভ্যালুসগুলো, ঠিক আছে? অ্যান্ড দ্য করসপন্ডিং ম্যাক্সিমাম অ্যান্ড দ্য করসপন্ডিং ওপরে লিখছে, হ্যাঁ তোরা আরও ওপরে লিখিস না টেবিলে, নিচেই হবে, এর সঙ্গে কন্টিনিউয়েশন হবে, আমার জায়গা নেই বলে এখানে লিখছি। অ্যান্ড দ্য করসপন্ডিং ম্যাক্সিমাম প্রফিট, দুটোর ক্ষেত্রে সেম হবে। তুই যে কোনো একটা টেবিল ধরে করে দে, তাহলে এখানে দেখ, এইখানে যেটা ছিল হবে, এখানে যেটা ছিল হবে, এখানে যেটা ছিল হবে, এখানে যেটা ছিল হবে, করে দেখ কি আছে। টোটাল যোগফলটা কত হচ্ছে রে? ওটা হচ্ছে 7 6, ঠিক আছে? 7 6, তাই না? 7 6 3 8, তাই না? is 7 profit is 7 plus 6 plus 3 plus 8 units। এটা মানে কত হচ্ছে? এটা যে 7 আর 6 13 16 আর 8 24 ইউনিটস, তাই না? এটা কত হচ্ছে? 24। হ্যাঁ 24। আচ্ছা, এটা তো প্রথম অ্যাসাইনমেন্টটাতে, দ্বিতীয়টাতেও দেখ 24ই আসবে। দ্বিতীয়টা সিলেক্ট হয়েছিল, এটা হয়েছিল 3 এতে, মানে 4 হতো। দ্বিতীয়টার জন্য করতাম 4 করতাম, আর বিটা সিলেক্ট হয়েছিল, না 4 না সরি 5 করতাম। 5 প্লাস 6 প্লাস 5 প্লাস 8, 5 6 5 6 5 8, দেখ ওখানেও 24, ঠিক আছে? ডিফারেন্ট টাইপের অ্যাসাইনমেন্ট হচ্ছে, বাট টোটাল যে প্রফিট সেটা কিন্তু সেম, তাই না? এটা যদি প্রফিট ম্যাট্রিক্সের জন্য করলাম, এটা আমি ক্রস ম্যাট্রিক্সেও সেম কাজ আসতে পারতো। ওই জন্য বলছি মাল্টিপল আসবে কিনা তার জন্য কস্ট ম্যাট্রিক্স বা প্রফিট ম্যাট্রিক্সে সলভ করছি সেটার জন্য ব্যাপার না। মাল্টিপল আসবে কিনা ওই আমি জিরো যখন সিলেক্ট করছি, অথবা তার আগে একটা স্টেপে আগে বলতে পারি ওই হরাইজেন্টাল ভার্টিক্যাল লাইন আমি টানার আমি যে পদ্ধতিটা শিখিয়েছি সেই পদ্ধতিতে করতে গিয়ে সিঙ্গেল জিরো পেলে কলাম কাটবো, রোতে জিরো পেলে কলাম কাটবো, কলামে জিরো পেলে সিঙ্গেল জিরো পেলে রো কাটবো। এই পদ্ধতিতে যখন আর হবে না সেটা হলেই হবে। আর তোরা যদি আরবিট্রারিলি কাটিস তাহলে তার বোঝা যাবে না হবে কিনা। যদি ওই পদ্ধতিতে কাটিস তখনই বোঝা যাবে না হচ্ছে না, ঠিক আছে? তখন সিঙ্গেল সলিউশন আসবে না। আর যদি না বুঝতে পারিস তাহলে এইখানে জিরো সিলেক্ট করতে গিয়ে তুই বুঝতে বাধ্য, মানে বুঝে যাবি যে সিঙ্গেল জিরো পাচ্ছি না, সিলেকশন হচ্ছে না। যখনই ওই কেসটা হবে না হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন টানতে গিয়ে, তখনই এই কেসটাও হবে, মানে হচ্ছে সিঙ্গেল জিরো পাবি না। তবে হ্যাঁ, অ্যাট দ্য অপটিমাল স্টেজ অবভিয়াসলি অপটিমাল স্টেজে যখন অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করে গেছে, নাম্বার অফ হরাইজন্টাল প্লাস ভার্টিক্যাল লাইনস ইজ ইকুয়াল টু দা হচ্ছে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স।
তাহলে বোঝা গেছে, দেখ এক্ষেত্রে একটা প্রবলেমের মধ্যে দুটো জিনিস করেছি, একটা হচ্ছে মাল্টিপল সলিউশনও বার করে দিয়েছি, 2 নম্বর হচ্ছে প্রফিট ম্যাট্রিক্স কীভাবে সলভ করতে হবে করে দিয়েছি। টোটাল প্রবলেমটাই ডিফারেন্ট কি আছে, মানে কস্ট ম্যাট্রিক্স আর প্রফিট ম্যাট্রিক্সের থেকে প্রথম স্টেপটা শুধু আলাদা। এইটা ভুলে গেলে টোটাল অঙ্ক শেষ, এটা মনে থাকলে প্রফিট ম্যাট্রিক্সের সব অঙ্ক ঠিক হবে। জাস্ট ফার্স্ট স্টেপে আমাদের করতে হবে উই সাবট্রাক্ট করব কি ইচ রো ফ্রম দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট অফ দ্য করসপন্ডিং রো। যেটা আগে ছিল উই সাবট্রাক্ট দ্য মিনিমাম এলিমেন্ট অফ ইচ রো ফ্রম দ্য করসপন্ডিং রো, বুঝেছিস? দেন নেক্সট টেবিল থেকে একদম কলাম বিয়োগ সেম, বোঝা গেল? এইবার মাল্টিপল আসবে না আসবে, এটা যদি মাল্টিপল না আসতো নর্মালি সলভ করতে, মাল্টিপল আসলে সঙ্গে সঙ্গে টেবিলটাকে কপি করে এই কাজ করতে হবে। অপটিমাল অ্যাসাইনমেন্ট মোট দুটো বলতে হবে, আর কস্ট বা প্রফিট এখানে যাই থাক না কেন এটা তো সেম আসবে, সে প্রথম অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও যেটা আসবে, এটার ক্ষেত্রেও যা আসবে, এটার ক্ষেত্রেও তাই আসবে, কোনো আলাদা কিছু আসবে না। এই গেল তোর হচ্ছে প্রফিট ম্যাট্রিক্স সলিউশন উইথ মাল্টিপল অপটিমাল সলিউশন, ঠিক আছে? বা এটা যদি কস্ট ম্যাট্রিক্স করতাম উইথ মাল্টিপল। বুঝেছিস? হ্যাঁ স্যার।